নমস্কার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব মুখের দুর্গন্ধ নিয়ে। আপনি কি কখনো ভেবেছেন যে আপনার মুখ থেকে দুর্গন্ধ আসে? কখনো কি পরীক্ষা করে দেখেছেন যে আপনার মুখ থেকে দুর্গন্ধ আসে? আপনি স্মার্ট, ভালো একটা জব করেন, ভালো একটা ফ্যামিলিতে আপনার জন্ম হয়েছে, কিন্তু যখন আপনি আপনার অফিসে যান বা আপনার নিকটস্থ কোনো আপনজনের কাছে যান বা অপরিচিত কারো কাছে যখন যান, তখন তাদের সাথে কথা বলার সময় যদি আপনার মুখ থেকে দুর্গন্ধ আসে, তখন ব্যাপারটা কেমন হয়ে যায়। তো আজকে এই দুর্গন্ধ দূর করার জন্য আমি কয়েকটা মেডিসিনের কথা বলবো। এই মেডিসিন যদি আপনি সংগ্রহ করে নিয়ম অনুসারে যদি আপনি সেবন করেন, তাহলে আপনি সম্পূর্ণ সুস্থ হবেন। আপনার স্মার্ট আরও বৃদ্ধি পেয়ে যাবে, আপনি ভালো একটা জব করতে পারবেন, ভালোভাবে আপনি কোনো মিটিংয়ে সুন্দর করে কথা বলতে পারবেন, আপনার কথাগুলো সবাই মনোযোগ সহকারে শুনবে। তাই কিছু কিছু লক্ষণ আছে যে আমি প্রথমে বলবো। মুখ থেকে প্রচণ্ডভাবে দুর্গন্ধ আসে, শ্বাস প্রশ্বাস থেকে দুর্গন্ধ আসে, আপনার শরীর ঘামায়, প্রচুর পরিমাণে ঘাম থেকে দুর্গন্ধ আসে, পায়খানা প্রস্রাব থেকে দুর্গন্ধ আসে, ঘুমালে আপনার মুখ থেকে লালা পড়ে। এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো থাকলে আপনি অবশ্যই মার্কসল 200 শক্তি ওষুধটি ব্যবহার করবেন। আপনি বেশি না, মাত্র 2 দিন ওষুধ ব্যবহার করেন, আপনার মুখ থেকে গন্ধ চলে যাবে। তবে পুরোপুরি গন্ধ যাওয়ার জন্য একটু লং টাইম সেবন করবেন। তারপর আসুন, দেখা যায় আপনি একজন সালফারের রোগী, আপনার পায়খানা প্রস্রাব থেকে দুর্গন্ধ আসে, আপনার শরীরে অ্যালার্জি আছে, পোড়া পেছরা আছে, মাথা প্রচণ্ড গরম হয়ে থাকে, হাতের নিচে পা নিচে প্রচণ্ড গরম হয়ে থাকে, আপনার অরুচি বা প্রচণ্ড ক্ষুধা লাগলে মাথা ব্যথা করে। এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো যদি থাকে, তাহলে আপনি সালফার ব্যবহার করতে পারেন। তবে আর একটা মেডিসিন আছে, সেটা হচ্ছে সরিনাম। এই সরিনাম মেডিসিনটি একটা দারুণ মেডিসিন। যে কোনো ধরনের মুখের গন্ধ আসুক না কেন, এই গন্ধ থেকে আপনি সরিনাম মেডিসিনটি ব্যবহার করলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তো আসুন, সরিনামের যে কয়েকটি লক্ষণ আছে এগুলো আমি বলবো। যেমন আপনার শরীরে পায়খানা প্রস্রাব বলেন, ঘাম বলেন, মুখ থেকে কথা বলার সময় বিশ্রী দুর্গন্ধ আসে, কখনো কখনো পচা ডিমের গন্ধ আসে, মানে একদম বিশ্রী গন্ধ, এমন বিশ্রী গন্ধ আসে যা আপনি যখন কারো পাশে যে বসবেন, তার সাথে কথা বলবেন ঠিকই, কিন্তু দেখবেন যে আপনার কাছ থেকে সে মুখটা ফিরে আরেক দিক নিচ্ছে, কারণ সে গন্ধে আপনাকে লজ্জা দিতে পারে না, আর সেও লজ্জা ওখান থেকে উঠে যেতে পারে না। তো তাই আপনি নিজে সংযত হন। এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো যদি আপনার থাকে, একটু খেয়াল করবেন। পায়খানায় যখন যাবেন, তখন দেখা যাবে মল থেকে মারাত্মকভাবে দুর্গন্ধ আসে, আপনি সহ্য করতে পারবেন না। প্রস্রাব থেকে বিশ্রী গন্ধ আসবে, আপনি সহ্য করতে পারবেন না। হ্যাঁ, তাহলে আপনি এই সরিনাম মেডিসিনটি ব্যবহার করতে পারেন। তবে আমাদের কাছে বেশিরভাগ রোগীগুলো আসে মার্কসেলের। আমরা মার্কসেল দেই, মার্কসেল দেওয়ার সঙ্গে সঙ্গেই রোগীর মুখ থেকে দুর্গন্ধ চলে যায়, সুগন্ধ চলে আসে, সে স্মার্টলি সবার সামনে কথা বলতে পারে। হ্যাঁ, সে ভালো বক্তব্য দিতে পারে, তার বক্তব্যগুলো মানুষের শুনে, কারণ তার মুখ থেকে দুর্গন্ধ নেই। তো বন্ধুরা, হাসার কথা নয়, আমার কাছে আসে মাঝে মাঝে কিছু রোগী আসে যা ওদের থেকে বিশ্রী গন্ধ আসে। হ্যাঁ, তখন আমি অন্য কোনো চিন্তা ভাবনা না করে আমি ওষুধ দিয়ে দিই। ওরা 2-3 দিন পরে যখন আবার আসে, তখনই দেখি যে না, ওদের মুখ থেকে গন্ধ চলে গেছে। তা আপনারা প্রথম অবস্থায় মার্কসল ব্যবহার করবেন, তারপরে লক্ষণ মিলিয়ে অন্যান্য ওষুধ ব্যবহার করবেন, তাহলে আপনারা
সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।